ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৫ নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ফতুল্লা মধ্য নরসিংপুর সরকারি বিদ্যালয় মাঠে ছাত্রনেতা মাসুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শোয়েব আক্তার সোহাগ, মোহাম্মদ সাইফুল ইসলাম, নাজমুল হাসান রাব্বি, হৃদয়, রিজওয়ান শিকদার, সাইদুর রহমান, আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ও ইফতেখার বাশার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির অন্যান্য সংগঠনগুলো। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এদিনে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে গণতান্ত্রিক অবকাঠামো রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে বাংলাদেশের জনগণ তাকে মনোনীত করেছিলেন। ঠিক তখন থেকেই আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়েছিল। মাঝখানটা একটু বিলম্ব করেছে। আপনারা জানেন যেই সরকার ছিল বিগত দিনে ফেসিবাদী খুনি হাসিনা সরকার, এটার আর বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী থেকেই যার নাম এক বাক্যে খুনি এবং দখলদার ছিল। বিএনপি হচ্ছে এমন একটি দল দেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সকল খাতে সব কিছুতে উন্নয়নের জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম। আপনারা আমাদের এইখানে যারা এই মহল্লাতে যারা কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগ করেছেন, আমরা আপনাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। গত ৫ই আগস্টের পর আওয়ামী লীগের কোনো লোকজন বলতে পারবে না তাদের উপর আমরা কোনো ধরনের নেগেটিভ কোনো ওয়ে তৈরি করেছি। আমরা বলেছি আপনারা যে কৃতকর্ম করেছেন সেই কৃতকর্মের জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় আইন আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনাদের বিচার হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে ডাইনি শেখ হাসিনা খুনি, তথাকথিত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারিণী, তার বিরুদ্ধে একে একে কতগুলো হত্যা মামলা হয়েছে রক্তাপিপাসু শেখ হাসিনার নামে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আছি। এই সরকারকে আমাদের দল যথাযথ সহযোগিতা করছে, ইনশাল্লাহ আগামীতেও করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনোভাবেই বিতর্কিত হতে দেব না। এই সরকারের মাধ্যমেই আগামী দিনে আশা করি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।